উপস্থাপনা করবার সময় বা জনসম্মুখে কোনো কথা বলবার সময় অনেকেরই হাত পা কাঁপে, বুক ধড়ফড় করে। হ্যাঁ, এটা একটা সামাজিক ভীতি। আসলে বেশিরভাগ মানুষের মধ্যে আসলে এই ভীতি বা ভয় কাজ করে। যারা একটা সময় খুব একটা ভালো কথা বলতে পারে না, তারা একটা সময় দেখা যায় কি খুব ভালো বক্তা হয়ে ওঠে। ঠিক আছে, তার মানে তারা লেগেছিল, চর্চা করেছিল, তাদের মধ্যেও কিন্তু ভয় লেগেছিল, কিন্তু তারা ভয়টাকে খুব একটা প্রাধান্য না দিয়ে তারা চর্চা করে করে একটা সময় সেই ভয়টা জয় করেছে এবং একটা সময় খুব ভালো একজন পারফর্মার হয়ে উঠেছে, একজন আত্মবিশ্বাসী পারফর্মার হয়ে উঠেছে। তো এই ভয়টা আসলে আমরা কিভাবে জয় করতে পারি? আপনি যে পারফরমেন্সটা করতে চান, ধরা যাক আপনি ভালো বক্তা হতে চান, ভালো উপস্থাপক হতে চান, ঠিক আছে, তো ভালো একজন পারফর্মার হতে চান, তো সেই ক্ষেত্রে ভয় আসলে লাগবে, এটা খুব স্বাভাবিক বিষয়। অনেকগুলো মানুষ একসঙ্গে দেখলে ভয় লাগেই, কিন্তু আপনি যদি বারবার লেগে থাকেন, ভয় লাগা সত্ত্বেও যদি বারবার ফেস করেন, আর যখন আপনি কোনো পারফরমেন্স করবেন আপনার একটা হোমওয়ার্ক করা উচিত। হ্যাঁ, ধরা যাক আগামী পরশু দিন আপনার একটা বক্তব্য আছে কোনো একটা বিষয়ের উপর, আপনি লিখবেন কি কি বলবেন, ঠিক আছে, এগুলো লিখবেন, লেখার পর বারবার বাড়িতে চর্চা করবেন, ঠিক আছে, কিন্তু কখনোই আপনার ওই স্ক্রিপ্টটা নিয়ে যেটা লিখেছেন সেটা নিয়ে মঞ্চে উঠবেন না। আপনি এমনভাবে আত্মস্থ করবেন যেন খুব সুন্দর সাবলীলভাবে কথাগুলো বলতে পারেন। বিভিন্ন পয়েন্ট মনে রাখবেন। পয়েন্ট যদি মনে রাখেন বা পয়েন্টগুলো যদি আপনি ছোটো ছোটো টুকরো কাগজে লিখে নেন, তাহলেই কিন্তু আপনি বক্তব্য রাখার সময় পয়েন্টগুলো যখন দেখবেন, তখন একটু নার্ভাসনেস কাজ করলেও পয়েন্টগুলো দেখলে আপনি কোন টপিকে কথা বলবেন সেটা কিন্তু আপনি বলতে পারবেন। আর নিজেকে কখনোই আপনি ছোট ভাববেন না। আমরা যখন কোনো পারফরমেন্স করতে যাই, যারা বসে আছেন অতিথি বা যারা দর্শক, তাদের সম্মুখে আমরা নিজেদেরকে অনেক বেশি ছোট করে ফেলি, ক্ষুদ্র করে ফেলি। না, আপনি ভালো পারেন বলেই আসলে আপনি গিয়েছেন। হয়তো বা আপনার মধ্যে একটু আত্মবিশ্বাস কম কাজ করছে, একটু ভয় লাগছে। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক একটা বিষয়, এটা খুব স্বাভাবিকভাবে নিতে হবে। ঠিক আছে, আমরা বাড়িতে হয়তো 100% দিয়ে চর্চা করি, কিন্তু যখন আমরা পারফরমেন্স করতে যাই তখন আমরা আমাদের 80% বা 70% দিতে পারি, তাই না? তো এটা একটা চলমান প্রক্রিয়া। আপনি যত বেশি চর্চা করবেন, লেগে থাকবেন, তত আপনি আত্মবিশ্বাসের সঙ্গে ভয় ডরহীনভাবে কিন্তু আপনার পারফরমেন্সটা করতে পারবেন। তাই নিজেকে কখনোই ছোট ভাববেন না। হ্যাঁ, নিজেকে অবশ্যই মূল্যায়ন করুন, নিজেকে সম্মান দিন, নিজেকে ভালোবাসুন। এই চিন্তা যদি আপনি আপনার নিজের ভেতরে গ্রো আপ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি একজন ভালো পারফর্মার হয়ে উঠতে পারবেন এবং সামাজিক যে ভীতি সেটা আপনি কাটিয়ে উঠতে পারবেন।